রূপের মুগ্ধতা দিয়ে কাউকে চিরদিন আটকে রাখা যায় না। সৌন্দর্য একদিন কমে যায়, সময়ের সঙ্গে সঙ্গে চেহারায় পরিবর্তন আসে, কিন্তু মানুষের ভালো ব্যবহার, মায়া, সম্মান আর ভালোবাসাই সম্পর্কে ধরে রাখে। আরেকটা কথা বলি, অন্যের জীবনে কি আছে আর আমার জীবনে কেন নাই, এই আফসোসটা আমরা যত বেশি করি নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো তত বেশি হারিয়ে ফেলি। কারো সুন্দর বাড়ি আছে, কারো ভালো সময় যাচ্ছে, কেউ অনেক কিছু পেয়ে গেছে, তাই বলে আমার ভাগ্য শেষ হয়ে যায়নি। প্রত্যেক মানুষের জীবনের সময় আলাদা, কেউ আগে পায়, কেউ আবার অনেক পরে এসে পায়। তাই অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবেন না, নিজের পথটাকে বিশ্বাস করুন। আজ হয়তো আপনার হাতে কম আছে, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন কমই থাকবে। ধৈর্য ধরুন, চেষ্টা করে যান আর নিজের ভাগ্যের উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ সঠিক সময়ে আপনি অনেক কিছু পাবেন যেগুলোর জন্য আজ আপনি আফসোস করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি এই মুহূর্তে সবাই ভালো আছেন এবং সুস্থ নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সংসারের কাজকর্ম দিয়েই শুরু এবং কাজকর্ম দিয়ে ভিডিওটা শেষ করব। আশা রাখি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন বাজারে মাছের যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা খুব বেশি হিসেব করে চলতে হয়। আসলে এটাকে হয়তো অনেকে বলবে কিপটামি, কিন্তু এটা কিপটামি না, এটা হচ্ছে সময়ের সঙ্গে আমাদেরকে মানিয়ে চলা। আমরা মধ্যবিত্তরা যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারি, এটা আমাদের আসলে একটা গুণ বলা যায়। তো যাই হোক, এখানে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল। মাছগুলো এত তাজা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো কিছু বড় চিংড়ি আমি আলাদা করছি, কারণ মোস্তাকিম অনেক দিন ধরে চিংড়ি মাছের ভুনা খেতে চাচ্ছে। যেহেতু বাজারে সব মাছেরই প্রচুর দাম, সেইভাবে বড় চিংড়ি এখন আর কিনা হয় না। তো এখানে যে চিংড়িগুলো, এগুলো কিন্তু বেশ ভালো ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে বড় যেই চিংড়িগুলো, এগুলো আমি বেছে আলাদা করছি। আজকে দুপুরে মোস্তাকিমকে ভুনা করে দিব। বাকি যেই চিংড়ি মাছগুলো থাকবে ওইগুলো আমি বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। আর এই যে এখানে ভুনা করার জন্য কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়ে চলে এসেছি। মাল্টি কুকারে ভুনাটা বসিয়ে দিব আর ওইদিকে সিলিন্ডারের চুলায় দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তো ঝটপট করে দুপুরের রান্নাটা শেষ করব। আসলে সংসারের কাজ কখনো শেষ হতে চায় না, তবে কিছু ছোট ছোট অভ্যাস গড়ে তুললে এই কাজগুলো অনেক সহজ হয়ে যায়। প্রতিদিনের ছোট ছোট জিনিস যদি সময় মতো গুছিয়ে রাখা যায়, তাহলে কাজের চাপটা অনেকটাই কমে যায়। ব্যবহার করা জিনিস নিজের জায়গায় রেখে দেওয়া, রান্নার আগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেওয়া, প্রতিদিন অল্প অল্প করে ঘর পরিষ্কার রাখা, কাপড় জমিয়ে না রেখে সময় মতো গুছিয়ে রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই সংসারকে সুন্দর ও গোছানো রাখে। রান্নার পাশাপাশি কিন্তু আমি সংসারের অনেক কাজ করি, হয়তো সেইভাবে ক্যামেরায় তুলে ধরা হয় না। সকালে কিছু কাপড় ধুয়ে বারান্দায় ছড়িয়ে দিয়েছি, আর কিছু শুকনো কাপড় এনে রেখে দিয়েছি, ওইগুলো এখনও ভাঁজ করার সময় পাই নাই। ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর কাপড়গুলো ভাঁজ করব। সংসার সামলানো শুধু অনেক কাজ করার নাম না, বরং বুদ্ধি করে কাজকে সহজ করে নেওয়ার নামই সংসার। আমি একটা কথাই সবসময় মনে করি যে সংসার সুন্দর রাখার জন্য বড় কিছু দরকার হয় না। ব্যবহার করা জিনিস সঠিক জায়গায় রেখে দেওয়া, রান্নার আগে সব কিছু প্রস্তুত করে গুছিয়ে নেওয়া, কাজ শেষ হওয়ার পরপরই সাথে সাথে গুছিয়ে রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। সংসার মানে যে শুধু কাজের বোঝা এমনটা না, এখানে ভালোবাসা, যত্ন, মায়া সব কিছু মিলিয়ে একটা সংসার। নিজের সংসারের কাজগুলো যদি একটু পরিকল্পনা করে করা যায়, তাহলে ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় বের করা যায়। কারণ সুন্দর একটি সংসার তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট যত্নে, ছোট ছোট অভ্যাসে। আর এই ছোট অভ্যাসগুলো একসময় জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তোলে।
কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে এসেছি। এদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিব। এখানে বটবটি আর আলু দিয়ে একটা ভাজি করেছি। সেই সাথে চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে। একটা সংসার সামলাতে সবচেয়ে বেশি কি দরকার হয় বলেন তো? একটা সংসার সামলাতে শুধু সৌন্দর্য না, সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানুষের গুণ আর সুন্দর একটা মন। সৌন্দর্য হয়তো প্রথম দেখায় ভালো লাগা তৈরি করে, কিন্তু একটা সংসারকে ধরে রাখে ভালো ব্যবহার, ধৈর্য, মায়া আর ভালোবাসার দায়িত্ববোধে। কারণ একটা সংসার শুধু সাজিয়ে রাখার জায়গা না, এমন একটা জায়গা যেখানে প্রতিদিনের সুখ, দুঃখ, হাসি, কান্না আর ভালোবাসা ভাগ করে নিতে হয়। একজন মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় না, তার ব্যবহারে, তার যত্নে এবং তার মানিয়ে নেওয়ার ক্ষমতায়। কঠিন সময়ে পাশে থাকার মন মানসিকতা প্রকাশ করা। সংসারে ভুল বোঝাবুঝি আসবে, কাজের চাপ আসবে, কিন্তু সুন্দর গুণের মানুষগুলো ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু সামলে নিতে পারে। তাই একটা সংসার সুন্দর রাখতে শুধু সুন্দর মুখ নয়, সুন্দর মন, সুন্দর গুণের প্রয়োজন হয়। কারণ সময়ের সাথে চেহারার সৌন্দর্য কমতে পারে, কিন্তু একজন ভালো মানুষের গুণ, ভালোবাসার মূল্য কখনোই কমে না। আমি একটা ছোট মাছ রান্না করব, সেই জন্য বেগুন, আলু, টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, টমেটো দিয়েছি। এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর ছোট মাছটা দিয়ে দিব। অনেকে ছোট মাছ ভেজে রান্না করেন, তবে আমি ছোট মাছটা কখনোই ভাজি না। ছোট মাছ ভাজলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। আমি ছোট মাছটা তরকারি ভালো মতো কষিয়ে শেষের দিকে দিয়ে দিই, তারপর হালকা ঝোল দিয়ে রান্না করি। জানি না আমার মতো এভাবে কেউ রান্না করেন কি না, তবে আমি এইভাবেই রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। রান্নার জিনিসপত্র সব একই হয়, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম। রান্না করতে করতে দেখলাম এত বেশি অন্ধকার হয়ে এসেছে বাহিরে, প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে, চারদিক অন্ধকার। বৃষ্টি আসার এই আগের মুহূর্তটা আমার কাছে সবসময় অন্যরকম একটা ভালো লাগে। যখন আকাশটা কালো মেঘে ঢেকে যায়, চারপাশে একটা নীরবতা নেমে আসে, তখন মনে হয় কি প্রকৃতি যেন তার নিজের সৌন্দর্য দিয়ে নতুন কিছু বলছে। ঠান্ডা বাতাস, মেঘের গর্জন আর বৃষ্টির অপেক্ষা, সব মিলে একটা অদ্ভুত প্রশান্তি। এই অন্ধকার আকাশটা আসলে খারাপ কিছু না, বরং এরপরেই তো আসে বৃষ্টির সতেজতা। ঠিক তেমনি মানুষের জীবনেও কিছু অন্ধকার সময় আসে, তারপরেই সুন্দর কিছু মুহূর্ত অপেক্ষা করে থাকে তার জন্য। হয়তোবা বৃষ্টির এই কালো মেঘ দেখে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু জীবনের যে একটা কালো মেঘ, কালো একটা অধ্যায়, সেটা আমরা খুব বেশি মেনে নিতে পারি না। তবে ওইটা মানিয়ে নিতে পারলেই আমাদের জন্য থাকে ভালো একটা সময়, ভালো মুহূর্ত। সব কিছু দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন, কিছু কেড়ে নিয়ে, কিছু আবার দিয়ে। তাই সব কিছুতেই ধৈর্য এবং সব কিছুতেই মানিয়ে নিতে হবে। মানিয়ে নিলে জীবন সুন্দর, মেনে নিলে সব কিছুই সহজ। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা সব পরিস্থিতি মানিয়ে নিতে পারি এবং সব কিছু মেনে নেই বলে আমাদের সংসারটা এত বেশি সুন্দর। সংসারে সব কিছু যে থাকবে, সংসারে যে সব কিছু পাবো, সব কিছু মনের মতো হবে এমনটা কিন্তু না। আমার সংসারেও ঝামেলা আছে, আমার সংসারেও কিছু না পাওয়ার গল্প আছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আমার বিয়ের 17 বছরে আমি অনেক সুখী। হয়তো তেমন কিছু আহামরি আমার কিছুই নাই, তারপরেও বলবো আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এদিকে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে যখন রান্নাঘরটা আমি মুছতেছি, তখনই মুস্তাকিমের বাবা ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে বড় ভাবি আর বড় ভাই আসতেছে গ্রাম থেকে। তো হঠাৎ করে আসা, আমি জানতামই না, কারণ সকালে মায়ের সাথে কথা বলছিলাম, মা তখন বলে নাই।
তো কি আর করা, আমাদের জন্য যা রান্না করেছি সেটাই এসে খাবে, তারপরের কথা হচ্ছে পরে। তো রান্না বাড়া শেষ, এখন দেখা যায় কি দুপুরে খাবারের টাইম, এখন তো আমি ঝটপট করে কোনো কিছু রান্না করতে পারবো না। তো যা রান্না করেছিলাম তাদের রিজিকে যা আছে সেটা দিয়ে তাদেরকে খেতে দিলাম। বড় ভাই আসার টাইমে মুস্তাকিম আর সোহানার জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে, তো ওদেরকে বিরিয়ানিটা দিলাম যে ওরা বিরিয়ানিটা খাক, আর বড় ভাই ভাবিকে ভাত দিলাম। যখন জার্নি করে আসা হয় তখন দেখবেন প্রচুর ক্ষুধা লাগে, হঠাৎ করে বাসায় মেহমান আসলে একটু ঝামেলায় পড়তে হয়। তবে আজকের ভাগ্যটা খুবই ভালো, কারণ আমি দুপুরবেলা রান্নাটা করেছি। অনেক সময় দেখা যায় কি গতকালের তরকারি থাকে, সেজন্য আর দুপুরে রান্না করি না, শুধু একটু ভাত রান্না করি। আজকে দুপুরে রান্না করেছিলাম, আর আমি যেহেতু জানতাম না বড় ভাই ভাবি আসতেছে, তো যাই হোক তাদের রিজিকে যা ছিল তারা সেটাই খেয়েছে। আর যেহেতু নিজের মানুষ, নিজের ভাই ভাবি, তাদেরকে যদি আমি ভর্তা ভাতও খাওয়াই তারপরেও তারা তাতেই খুশি। তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরে, মুস্তাকিমকে নিয়ে আমার বড় ভাই নিচে গিয়েছিল, তো আসার টাইমে দেখি যে বড় একটা রুই মাছ আর একটা মুরগি নিয়ে এসেছে, সাথে কিছু কাঁচা সবজিও ছিল। আগে তো আমার বাবার বাড়ি থেকে আমি অনেক মাছ আনতাম, আবার যে কেউ আসতো তখন অনেক মাছ বাড়ি থেকে মা পাঠাইতো। এখন যেহেতু আমাদের তেমন একটা পুষ্কুনি নাই, ছোট্ট একটা পুষ্কুনি, ওটাতে তো বছরে মাছ ধরা হয়, সেভাবে আর মাছ আনা হয় না। তাও মা চেষ্টা করেন যে কিছু না কিছু দিয়ে দেওয়ার জন্য, আপনারা তো আমার ভিডিওতে দেখেনি। দুপুরবেলা যে রান্না করা ছোট মাছের তরকারিটা ছিল, ওই তরকারিটা ভালো করে গরম করে বেড়ে নিলাম। আর রাতের জন্য রুই মাছটা ভুনা করব টমেটো দিয়ে, সেই সাথে মুরগির হাত বা গিলা কলিজা ভালো করে ভাজা ভাজা করে একটা ভুনা করব। অল্প অল্পই রান্না করব শুধু রাতের জন্য, ভাই ভাবি সকালবেলা চলে যাবে, ওরা এসেছিল ওদের কাজে। তো আমার বড় ভাইয়ের যেহেতু একটা দোকান আছে, দোকানের জন্য কিছু মালটাল নেওয়ার জন্য, সেই সাথে ভাবি যেহেতু ঘরে বসে একটা বিজনেস করে কাপড়ের, সেই জন্য কিছু 3 পিস নেওয়ার জন্য। আপনারা গত ভিডিওতে যে 3 পিসগুলো দেখেছেন অনেকেই কমেন্টস করেছেন, তো আমার তো সেভাবে বলা হয় নাই যে 3 পিসগুলো আমি বিক্রি করছি না অন্য কেউ। তো আজকের ভিডিওতে বললাম ওই 3 পিসগুলো আমার ভাবির। আমার ভাবি প্রায় 1-1.5 বছর ধরে ঘরে বসে বিজনেস করছেন, আলহামদুলিল্লাহ তার বিজনেসটা খুব ভালোই চলছে। গ্রামের মানুষ এখন খুব বেশি আধুনিক, যখনই 3 পিসগুলো নিয়ে বাসায় যায় নেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি সেল হয়ে যায়, বাসা থেকেই নিয়ে যায়, ওনার আর অনলাইনে বিক্রি করতে হয় না। 3 পিসের কোয়ালিটি যেহেতু ভালো, কালার সুন্দর, পরে আরাম, তাই না ওই 3 পিসগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। তো যাই হোক মশলাটা কষিয়ে মুরগির হাত পা গিলা কলিজাগুলো দিয়ে দিলাম, পানি দিব না, মশলার মধ্যেই কষিয়ে কষিয়ে আমি এটা ভুনা করব, একদম ভাজা ভাজা করব। আর রুই মাছটা ভেজে নামিয়ে রেখেছি, ওইটা পরে, আগে এটা ভুনা করব তারপরে। মাছ কেটেছি, নিচে অনেক কাজ আছে, ভাবলাম এটা বসিয়ে দিয়ে তারপর নিচের কাজগুলো সেরে ফেলি। জীবন থেকে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি, কিছু শিক্ষা আসে সুন্দর মুহূর্তের মাধ্যমে, আবার কিছু শিক্ষা আসে কঠিন সময় পার করে। ভালো সময় আমাদের হাসতে শেখায়, আর খারাপ সময় আমাদের ধৈর্য ধরতে শেখায়, মানুষ চিনতে শেখায়। আসলে জীবনের প্রতিটি অভিজ্ঞতায় আমাদের একটু একটু করে বদলে দেয়। তাই তো বলি, সুন্দর চেহারা দিয়ে নয়, সুন্দর মন দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে একটি সংসার টিকে থাকে। সময়ের সাথে সাথে চেহারার সৌন্দর্য কমে যেতে পারে, কিন্তু ভালোবাসা, সম্মান আর যত্নের মূল্য কখনোই কমে না। জীবনের 17 বছর ধরে আমি এটাই শিখেছি, একটা সংসার সাজাতে ধৈর্য, বোঝাপড়া আর সুন্দর ব্যবহারই সবচেয়ে বড় সম্পদ। জীবন সঙ্গী বা সংসার সুন্দর চেহারা দেখে হয় না, সুন্দর মন, সুন্দর ব্যবহার দেখে গড়ে তোলে একটা সংসার। কারণ চেহারার সৌন্দর্য একদিন ফিকে হয়ে যায়, কিন্তু একজন মানুষের ভালো ব্যবহার, সম্মান আর ভালোবাসা সারা জীবন মনে থেকে যায়। 17 বছর সংসার করতে করতে আমি একটাই কথাই বুঝেছি, সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি দরকার হয় ধৈর্য, মানিয়ে নেওয়া আর একে অপরের প্রতি সম্মান। সুন্দর ব্যবহার দিয়ে টিকে থাকে একটি সংসার, ভালোবাসায় ভরে থাকে একটি ঘর।
তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।